আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা বাকারার প্রথম 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম। এটা প্রথম আয়াত। এই 3 অক্ষর বিশিষ্ট একটি আয়াত। এই 3 অক্ষর হরফে মুকাত্তাত। এর অর্থ একমাত্র আল্লাহ তাআলা জানেন। সকল তাফসীরের কিতাবে এরকম আলিফ লাম মিম, আলিফ লাম র, হা মিম, নুন, সাদ, ইয়াসিন, তাহা এই অক্ষরগুলো যে সূরাতে আছে, এই সূরাগুলোর এই শব্দগুলোর ব্যাখ্যাতে সকল মুফাসসিরিনে কেরাম লিখেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই অক্ষরগুলো দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন এটা একমাত্র আল্লাহই ভালো জানেন, এটা আমরা জানি না। এরপরে এগুলোর প্রতি ঈমান আনার কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে যারা জ্ঞানবান, যারা বুদ্ধিমান, তারা এগুলোর প্রতি ঈমান আনে এবং তারা বলে এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকেই। আর এগুলোর ব্যাখ্যা বোঝার জন্য খুবই প্রচেষ্টা তারা চালায় না। কেননা আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলছেন যে ওমা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহ, যে এই হরফে মুকাত্তাতগুলোর বিচ্ছিন্ন অক্ষরগুলোর ব্যাখ্যা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। ওমা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহ, এগুলোর ব্যাখ্যা একমাত্র আল্লাহ তাআলা জানেন। এগুলোর প্রতি আমরা ঈমান আনি। এটা প্রথম আয়াত সম্পর্কিত কথা যে আলিফ লাম মিম এর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই জানেন। 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে লা রাইবা ফিহি, রাইবুন শব্দের অর্থ হলো সন্দেহ, যেই কিতাবের ভিতরে কোনো প্রকার সন্দেহ নাই। এই কথা বলে আল্লাহ তাআলা 2টা বিষয় নিশ্চিত করেছেন। প্রথম বিষয়, এই কোরআনের ভিতরে কোনো রকমের সন্দেহ হওয়ার উপযোগী কথা নাই। এই কোরআন যে একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ এবং সন্দেহাতীতভাবে একটা চিরসত্য কিতাব, এটা নিশ্চয়তা আল্লাহ তাআলা দিচ্ছেন। এই কোরআনের ভিতরে কোনো ভুল, অসামঞ্জস্য বা সন্দেহ করার মতো কোনো কিছু নাই। দ্বিতীয়, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। এই কথা দিয়ে যেটা বুঝাচ্ছেন, যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাজিল হওয়া শুরু হলো, মক্কার কাফেরেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকে কবি বলে আখ্যায়িত করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবি বলে আখ্যায়িত করেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়ে যে কোরআনের আয়াতগুলো আবৃত হচ্ছিল, এগুলোকে মক্কার কাফের মুশরিকেরা কবিতা হিসেবে তারা ভেবে নেয় যে এগুলো হলো কোরআন আল্লাহ তাআলার কিতাব না, বরং এগুলো হলো কবিতা। এটার জবাব আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলেন ওমা আল্লামনাহু শি'রা, হে নবী আমি আপনাকে কবিতা শেখাই নাই। ফামা ইয়ামবাগি লা, আর কবিতা আপনার জন্য শোভনীয় নয়, বরং এটা কি, এটা হচ্ছে আল্লাহ তাআলার কিতাব। এই যে আল্লাহ তাআলার কিতাব, এটা কবি লেখা কবিতা নয়, কবির লেখা কবিতা গ্রন্থ নয়। আর কবিরা মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ, তিনি এটা কবিতা হিসেবে রচনা করেছেন। এই কথাকে আল্লাহ তাআলা খণ্ডন করেছেন। কিভাবে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মানুষ হয়ে, কবি হয়ে এরকম কবিতার গ্রন্থ রচনা করতে পারে, তাহলে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরেরা, যে কাফেরেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবি বলতেছেন, তার সূরাগুলোকে কবিতা বলতেছেন, তাদেরকে এটা পরোক্ষভাবে চ্যালেঞ্জ করা হচ্ছে যে তুমিও তো মানুষ, তুমিও তো মক্কার লোকেরা সেই সময় কবিতা রচনা করতে পারতো। ইমরাউল কায়েস নামে সেই সময় সর্বশ্রেষ্ঠ কবি, সাবা, মুআল্লাকা, 7টা ঝুলন্ত কবিতা কাবা শরীফের গিলাফের সাথে তারা ঝুলিয়ে রাখতো জাহিলিয়াতের যুগে। তারাও সেই যুগে অনেক বড় বড় কবি ছিল, যে তাদেরকে চ্যালেঞ্জ করা হচ্ছে যে তোমরাও এরকম একটা কবিতা, এরকম একটা কিতাব, এরকম কিছু সূরা নিজেরা বানাও। এই আয়াতগুলো আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে কোরআন শরীফের ভিতরে 4টা আয়াত দিয়েছেন। প্রথম আয়াত আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলেন কুল লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু, হে নবী আপনি সারা দুনিয়ার সকল ইনসান এবং সকল জিনকে বলেন আলা আইয়াতু বিমিসলি হাযাল কোরআন, তারা সবাই মিলে যেন কোরআনের মতো আরেকটা কোরআন নিজেরা রচনা করে। বাদুহুম লিবাদিন জহিরা, এবং এই কোরআন রচনার ক্ষেত্রে সারা দুনিয়ার মানুষেরা একজন আরেকজন মানুষকে সহযোগিতা করবে।
যে আমি এক লাইন রচনা করেছি, তুমি এক লাইন রচনা করো, আরেক ভাই আরেক লাইন রচনা করবে, এরকম করে করে সকল দুনিয়ার কোরআনের ব্যাপারে যারা অবিশ্বাসী তারা সবাই মিলে একত্রিত হয়ে কোরআনের মতো আরেকটা কোরআন রচনা করতে পারবে কি না, এটা আল্লাহ তাআলা প্রথম চ্যালেঞ্জ করেছেন। এরপরে যখন লা ইয়াতুনা বিমিসলিহি, আল্লাহ তাআলা বলছেন যে লা ইয়াতুনা বিমিসলিহি, দুনিয়ার সকল মানুষ, সকল জিন, সকল ইনসান একত্রিত হয়ে ঐকান্তিক প্রচেষ্টা মিলে যদি সম্মিলিতভাবে কোরআনের মতো আরেকটা কোরআন রচনা করার জন্য প্রচেষ্টা চালায়, তারপরেও তারা কোরআনের মতো আরেকটা কোরআন রচনা করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন লা ইয়াতুনা বিমিসলিহি, যে অনুরূপ তোমরা কোরআনের মতো আরেকটা কোরআন আনতে পারবে না। এটা প্রথম, এই চ্যালেঞ্জটা ছিল বড়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে কাফেরদেরকে চ্যালেঞ্জটা হালকা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে ফাতু বিআশরি সূরিম মিসলিহি, যে তোমরা কোরআন শরীফের 114টা সূরার মতো এরকম বড় কিতাব অবতীর্ণ করা লাগবে না, বানানো লাগবে না, বরং ফাতু তোমরা আনায়ন করো আশরিন মানে হলো 10, সোয়ারিম মিসলিহি মানে 10টা অনুরূপ সূরা, কোরআন শরীফের 10টা সূরা। যেমন আমরা সূরা ফাতিহা থেকে সূরা এই নাস থেকে সূরা ফিল, এখানে 10টা সূরা আছে, অনুরূপ 10টা সূরা আনার কথা আল্লাহ তাআলা বলছেন কাফেরদেরকে, যে তোমরা অনুরূপ 10টা সূরা আনো। এটাও কোরআন শরীফের মতো তারা আনতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন তৃতীয় চ্যালেঞ্জ, যে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, যে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিসলিহি, যে কোরআন শরীফে যে সূরাগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন এই সূরাগুলোর সবচেয়ে যে ছোট সূরা, যেমন ছোট সূরা সূরা ইখলাস, ছোট সূরা সূরা এই কাউসার, ছোট সূরা সূরা আসর, ছোট সূরা সূরা নাসর, ইজা জা নাসরুল্লাহ, এই ছোট ছোট যে সূরাগুলো আল্লাহ তাআলা মক্কার সকল কাফের মুশরিকদেরকে বলতেছেন যে ওয়াইন কুনতুম ফি রাইবিন, যদি তোমরা কোরআন শরীফের ভিতরে সন্দেহ পোষণ করো যে এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হওয়া কিতাব নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো কিতাব, এটা যদি তোমাদের সন্দেহ হয়, তাহলে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা যেমন কিতাব নাজিল করেছেন অনুরূপ একটা কিতাবের ছোট সূরার মতো তোমরা সূরা অবতীর্ণ করো। এরপরে আল্লাহ তাআলা তাদের ব্যর্থতার কথাও আগেই জানিয়ে দিয়েছেন যে ফাইন লাম তাফালু, তোমরা এখনও পারবে না, ওয়ালান তাফালু, এবং ভবিষ্যতে চেষ্টা করেও তোমরা সফল হতে পারবে না। অতএব ফাত্তাকুন নার আল্লাতি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত, আল্লাহর কোরআনের বিরোধিতা না করে তোমরা আল্লাহকে ঈমান আনো, কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব, এটার প্রতি তোমরা ঈমান আনো এবং কোরআনকে মেনে নাও। যদি তোমরা কোরআনের ব্যাপারে এরকম সন্দেহের মধ্যেই থাকো তাহলে তোমাদের পরিণতি হবে জাহান্নাম, আর জাহান্নামের ব্যাপারে তোমরা ভয় করো। অতএব আল্লাহর কিতাব এটার প্রতি বিশ্বাস করে কোরআনকে তোমরা মেনে নাও, এটা আল্লাহ তাআলার বার্তা, যে ফাত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে নাসুন মানে মানুষ, ওয়াল হিজারাত এবং পাথর, উইদ্দাত লিল কাফিরিন, মানুষদের ভিতরে সেই মানুষগুলোই জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামী হবে, তারা হলো কাফের। এইভাবে আল্লাহ তাআলা বলছেন। এখানে আমাদের সাদৃশ্যের যে জায়গাটুকু সেটা হলো সূরা বাকারার 23-24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে শব্দটা দিয়েছেন ঠিক সেই শব্দটাই সূরা বাকারার 2 নম্বর আয়াতে দিয়েছেন। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এই রয়বুন শব্দটা এইখানে আল্লাহ তাআলা দিয়েছেন লা রাইবা, যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, আর যারা সন্দেহ করবে তাদেরকে কোরআনের মতো অনুরূপ আরেকটা কোরআন, অনুরূপ 10টা সূরা, অনুরূপ একটা ছোট সূরাও আল্লাহ তাআলা নাজিল করার জন্য চ্যালেঞ্জ করেছেন, এবং সেই জায়গাতে রয়বুন শব্দও আল্লাহ তাআলা দিয়েছেন, যে ওয়াইন কুনতুম ফি রাইবিম, ওয়াইন কুনতুম, ওয়া মানে এবং, ইন মানে যদি, কুনতুম মানে তোমরা, ফি মানে মধ্যে, রাইবিন মানে এই সন্দেহ, যে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন এই কোরআনের ভিতরে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে কোরআনের মতো অনুরূপ আরেকটা কোরআন, অনুরূপ 10টা সূরা, অনুরূপ ছোট একটা সূরা তোমরা অবতীর্ণ করো বা বানাও। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে তারা অবশ্যই পারবে না। এখানেই কথা শেষ না, বরং আল্লাহ তাআলা সূরা হামিম সেজদা, এই সূরার ভিন্ন আরেকটা নাম আছে সূরা ফুসসিলাত,
কোরআন মাজিদের 41 নম্বর সূরার নাম হামিম সেজদা। এই সূরার ভিন্ন আরেকটা নাম হলো সূরা ফুসসিলাত। এই সূরার 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ, নিশ্চয় এই কোরআন মাজিদ এমন একটা গ্রন্থ, মহিমাময় একটা গ্রন্থ। 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। লা ইয়াতিহিল বাতিল, কোরআনের ভিতরে বাতিল আসতে পারবে না, কোরআনের ভিতরে বাতিল প্রবেশ করতে পারবে না। মিন বাইনি আইদিহি, মিন বাইনি ইয়াদাইহি সামন থেকে, ওয়ালা মিন খালফিহি আর পিছন থেকে। সামন থেকে এবং পিছন থেকে কোনো দিক থেকেই কোরআনের ভিতরে কোনো মানুষ বাতিল ঢুকাতে পারবে না। না পারার কারণ হলো পরের শব্দ আল্লাহ তাআলা বলছেন, তানজিলুম মিন হাকিমিন হামিদ। তানজিল মানে অবতীর্ণ করেছেন, হাকিমিন মানে প্রজ্ঞাময়, হামিদ মানে প্রশংসিত। যে এই কোরআন নাজিল করেছে প্রজ্ঞাবান আল্লাহ তাআলা, এই কোরআন নাজিল করেছেন প্রশংসিত আল্লাহ তাআলা। এই কারণে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এমন কিছু বিশেষত্ব নিহিত রেখেছেন, যার কারণে কোরআনের ভিতরে অন্য কেউ যদি আয়াতের ভিতরে আয়াত ঢুকাইতে চায় তাহলে ঢুকবে না। উদাহরণ হিসাবে আমরা সূরা কাউসারকে বলতে পারি। তাফসিরের কিতাবে সূরা কাউসারের ব্যাপারে আসছে যে যখন আল্লাহ তাআলা এই সূরা কোরআনের ছোট একটা আয়াতের মতো আয়াত, ছোট একটা সূরার মতো সূরা বানানোর চ্যালেঞ্জ মক্কার কাফিরদেরকে আল্লাহ তাআলা করলেন। মক্কার কাফিরেরা সবাই মিলে সূরা কাউসারকে টার্গেট করে অনুরূপ তারা আরেকটা সূরা তৈরি করা শুরু করলো। তারা বলল, প্রথম বাক্যটা ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ তাআলা বলছেন, হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, যেটা পরকালে আপনি পাবেন, আপনার উম্মত সহ সকল ইমানদার মুসলমান নারীদেরকে আপনি পান করাবেন। এটা আল্লাহ তাআলার আয়াত। আর মক্কার কাফিররা এর বিপরীতে আরেকটা আয়াত তারা বানালো। সেই আয়াতটা হলো মক্কার কাফিরদের বানানো, যে ইন্না আতাইনাকাল আতাক, যে আমি আপনাকে দিয়েছি আতাক। আতাক শব্দের শাব্দিক অর্থ হলো নোংরা দুর্গন্ধযুক্ত পানি। আপনাকে চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলা শব্দ দিয়েছে কাউসার, আর মক্কার কাফেরেরা সেই সময় শব্দ তারা পরিবর্তন করে বানিয়ে নিল আতাক। আতাক মানে নোংরা দুর্গন্ধযুক্ত পানি, পানীয়। এটাকে আমরা বিভিন্ন নর্দমার পানি বলতে পারি, ড্রেনের পানি যেরকম দুর্গন্ধ হয়, এরকম পানি আরবি হলো আতাক। আর আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেটা দিয়েছেন সেটা হলো কাউসার। কাউসার নিয়ে মিশকাত শরীফে অনেকগুলো হাদিস আছে, যেমন আবিয়াদু মিনাল লাবান, এই যে দুধের চেয়ে ওই হাউজে কাউসারের পানিটা হবে বেশি সাদা। আবিয়াদু মিনাল লাবান, হাউজে কাউসারের পানি হবে দুধের চেয়ে বেশি সাদা। ওয়া আহলা মিনাল আসাল, হাউজে কাউসারের পানির দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আহলা। আহলা মানে হলো মিষ্টি, আসালুন মানে হলো মধু। আহলা মিনাল আসাল, মধুর চেয়েও বেশি মিষ্টি, এটা দ্বিতীয় বৈশিষ্ট্য। এরপরে তৃতীয় বৈশিষ্ট্য হলো ফামান শারিবা মিনহু ফালা ইয়াজমাউ আবাদা, যে ব্যক্তি হাউজে কাউসারের পানি একবার পান করবে, এরপরে কিয়ামত পর্যন্ত ওই হাউজে কাউসার পানি পান করনেওয়ালা লোকটা আর কোনোদিন পিপাসিত হবে না। এই রকম কাউসার আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। আর বিপরীতে এই আয়াতের বিপরীতে মক্কার কাফিরেরা আয়াত বানাচ্ছে যে ইন্না আতাইনাকাল আতাক, যেটা দুর্গন্ধযুক্ত নোংরা মানে গন্ধযুক্ত পানিও আমি আপনাকে দান করেছি, যেটা তো দুনিয়াতেই কেউ মানুষ নেবে না। অথচ হাউজে কাউসারের পানি নেওয়ার জন্য, হাউজে কাউসারের পানি নেওয়ার জন্য সকল মানুষ ইমানদার মুসলমান নারীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাউজে কাউসারের ওই যেই জায়গা থেকে এই হাউজের পাশে ভিড় থাকবে নেওয়ার জন্য। আর দুনিয়াতেই একজন মানুষ সামান্য দুর্গন্ধযুক্ত পানীয় গ্রহণ করে না, তারা আদাক একদম নোংরা যে পানি সেই পানিকে বলা হয়। এই আয়াত বলার পরে এরপরে দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা সূরা কাউসারে বলছেন যে ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার, যে আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়েন এবং কোরবানি করেন। এটা আল্লাহ তাআলার দেওয়া আয়াত। এটার এগেনিস্টে মক্কার কাফের মুশরিকেরা তারা আয়াত বানালো, সেটা হলো যে লা তাকুলুল বাকার, লা তাকুলু মানে তোমরা খাও না, বাকারুন মানে গরু। এরপরে দেখা গেল এই আয়াত যখনই তারা বানালো, বানানোর সাথে সাথেই যখন অন্য কাফেরদের সামনে উপস্থাপন করলো যে এটার বিপরীতে আমরা এই আয়াত বানালাম, মক্কার কাফেরের সাথে সাথেই নিজেদের ভিতরেই একটা আন্তঃকলহ তৈরি হয়ে গেল। সেই সময় তাদের কাছে সবথেকে প্রিয় গোস্ত উটের গোস্ত, দুম্বার গোস্ত, গরুর গোস্ত, এরকম কয়েকটা প্রাণীর গোস্ত তাদের কাছে আকর্ষণীয় ছিল। তার মধ্যে গরু অন্যতম।
আর যখনই তারা আয়াত দিয়েছে যে লা তাকুলুল বাকার, লা তাকুলু মানে তোমরা ভক্ষণ করবে না, খাবে না, বাকারুল মানে গরু, যে তোমরা গরুর গোশত খাবে না, এইরকম যখন অনুবাদ হলো তাদের প্রিয় বস্তুটাই তাদের কথার দ্বারা নিষিদ্ধ হয়ে যাচ্ছে, খাওয়ার নিষেধাজ্ঞা তৈরি হচ্ছে। এর কারণে মক্কার লোকেরা ওই আয়াতটাকে সাথে সাথে প্রত্যাখ্যান করে। এরপরে তারা দীর্ঘকাল পর্যন্ত চিন্তা ভাবনা গবেষণা করে যা বিপরীতে ইন্না শানিয়া কাহুয়াল আবতার, এই আয়াতের বিপরীতে আর কি আয়াত বানানো যায়। দীর্ঘকাল গবেষণা করার পরে তারা শেষে মন্তব্য করেছে লাইসা হাযা মিন কালামিল বাশার, যে এই আয়াতের বিপরীতে নতুন কোনো আয়াত আসলে বানানো একজন ব্যক্তির পক্ষে সম্ভব না। কেন? লাইসা হাজা মিন কালামিল বাশার, লাইসা হাজা মানে এটা নয়, এটা নয় বলতে কোরআন মাজিদকে মক্কার কাফিররা বুঝিয়েছে লাইসা হাজা এটা নয়, মিন কালামিল বাশার, কালামুন মানে বাক্য, আর বাশারুন মানে মানুষ, নাস মানে মানুষ, ইনসান মানে মানুষ, ইনসান আর বাশারের ভিতরে তফাৎ আছে। তো লাইসা হাজা মিন কালামিল বাশার, যে এটা সাধারণ আমাদের মতো কোনো মানুষের বাক্য নয়, কথা নয়, এটা তারা শেষে চূড়ান্তভাবে স্বীকৃতি দেয় যে আল্লাহ তাআলার পক্ষ থেকেই এই কোরআন মাজিদ নাজিল হয়েছে, এবং এই কোরআন মাজিদ আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে। এই কথা আল্লাহ তাআলা সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এবং আল্লাহ তাআলা এটার সংরক্ষণ করবেন। সংরক্ষণ করবেন কীভাবে? আল্লাহ তাআলা সংরক্ষণের ব্যাপারে যে আয়াত সেটা সূরা বুরুজে দিয়েছেন, আমাদের অনেকের এই আয়াতটা মুখস্থ আছে। সূরা বুরুজে কোরআন মাজিদ সংরক্ষণের জায়গা কোথায়? আল্লাহ তাআলা বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ, কোরআন একটা সম্মানিত কিতাব, বাল হুয়া কুরআনুম মাজিদ, কোরআন একটা সম্মানিত কিতাব, ফি লাউহি মাহফুজ, যে কোরআন মাজিদ লাউহি মাহফুজে সুরক্ষিত ফলকের উপরে আল্লাহ তাআলা লিখে রেখেছেন। এ কারণে দুনিয়ার সকল কোরআন যদি নিশ্চিহ্নও হয়, কোরআন আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন। এ কারণে মানুষের হাতে দায়িত্ব না দিয়ে আল্লাহ তাআলা নিজে কোরআন মাজিদ সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ তাআলা নিজে কোরআন সংরক্ষণ করবেন। এই সংরক্ষণের দায়িত্ব যেহেতু আল্লাহ তাআলার নিজের, এই কারণেই কোরআনের সামন থেকে কিংবা পিছন থেকে, সামন থেকে বলতে কোরআনের কোনো সূরার শুরুতেই আপনি ভেজাল ঢুকায় দেবেন, অন্য বাড়তি শব্দ ঢুকায় দেবেন, এটা সম্ভব না। আবার কোরআনের কোনো সূরার শেষে, আয়াতের শেষে বা এমনিতেই ধারাবাহিকতার দিক থেকে কোনো জায়গায় আপনি ভিন্ন আরেকটা আয়াত প্রবেশ করালে ওই সূরার মূল বিষয়বস্তু থেকে মানে অনেক দূরে সরে যাবে বিষয়টা। এই কারণেই আল্লাহ তাআলা বলছেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, যে কোরআন শরীফের সামন এবং পিছন কোনো দিক থেকে বাতিল প্রবেশ করার সুযোগ নাই। কেননা তানজিলুম মিন হাকিমিন হামিদ, কোরআন নাজিল করেছেন প্রশংসিত আল্লাহ তাআলা, প্রজ্ঞাময় আল্লাহ তাআলা। এ কারণেই কোরআন মাজিদের ভিতরে বাহির থেকে কোনো ভুল প্রবেশ করার সুযোগ নেয়। এরপরে আল্লাহ তাআলা মানুষের যে চাওয়া, মানুষ আমরা আল্লাহ তাআলার কাছে প্রথমে চাই। স্বাভাবিকভাবে কোরআন মাজিদটাকে যদি ভিন্ন আঙ্গিকে চিন্তা করা যায় তাহলে কোরআন মাজিদটাকে দুই ভাগে ভাগ করা যায়। পুরো কোরআন মাজিদটাকে দুই ভাগে ভাগ করা যায়। কোরআন মাজিদটার প্রথম ভাগ হলো বান্দার চাওয়া। কোরআন মাজিদের প্রথম ভাগটা হলো বান্দার চাওয়া, যে আমরা আল্লাহ তাআলার কাছে কি চাই, এটা প্রথম ভাগ। আর দ্বিতীয় ভাগ হলো আল্লাহ তাআলার দেওয়া। কোরআন মাজিদ দুই ভাগ, প্রথম ভাগ হলো বান্দার চাওয়া, বান্দা আল্লাহর কাছে কি চায়, আর দ্বিতীয় ভাগ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে দেওয়া। বান্দা যা চাইলো আল্লাহ তাআলা তার চাওয়ার প্রেক্ষিতে কি দিল। সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে, সূরা ফাতিহার অনেকগুলো নাম। প্রথম যেমন নাম, সূরা ফাতিহার নাম হলো ফাতিহাতুল কিতাব, দ্বিতীয় হলো উম্মুল কোরআন, তারপরে সাবা মাসানি, এরকম অনেক, সূরাতুল হাম, এরকম অনেকগুলো নাম। তার মধ্যে অন্যতম একটা নাম হচ্ছে সূরাতুদ দোয়া। কোরআন মাজিদের সূরা ফাতিহার ভিন্ন একটা নাম সূরাতুদ দোয়া। এটার নামকরণের কারণ হলো যে এই সূরাতে 3.5 আয়াত শেষের দিকে ওয়া ইয়াকা নাস্তাইন থেকে শুরু করে দল্লিন পর্যন্ত, এই যে 3.5 আয়াত, এই 3 আয়াতে বান্দা আল্লাহর কাছে বিশেষ কিছু চায় যে ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে হেদায়েতের উপরে, সহজ পথের উপরে পরিচালিত করেন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যারা নিয়ামতপ্রাপ্ত বান্দা, পছন্দের বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, তাদের পথে আমাদেরকে চালান, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট, গোমরা এবং আল্লাহর গজব যাদের উপরে,
এদের পথে যেন আল্লাহ আমাদেরকে না বানায়, ওদের পথে আমাদেরকে যেন না নেয়, আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন। এই চাওয়া বান্দা সূরা ফাতিহার শেষ 3.5 আয়াতে করে। এটা হচ্ছে দোয়া। আর এই কারণেই সূরা ফাতিহার নাম সূরাতুদ দোয়া। এটা যে মানুষ আল্লাহর কাছে চাইলো যে আমাদেরকে হেদায়েত দেন, আমাদেরকে নিয়ামত প্রাপ্তদের পথে চালান, আমাদেরকে গোমরাহ এবং যারা আযাবের ভিতরে তাদের মতো করবেন না, তাদের থেকে হেফাজত করেন, এগুলো যে চাইলাম, এগুলো করার জন্য আসলে কি কি করা দরকার? সূরা বাকারার শুরু থেকে সূরা নাস পর্যন্ত পুরো বাকি 113টা সূরায় আল্লাহ তাআলা একজন মানুষের জন্য এই চাওয়ার জবাবগুলোই আল্লাহ তাআলা দিয়েছেন। এই কারণে কোরআন শরীফের সূরা ফাতিহার আরেকটা নাম হচ্ছে কোরআনে আজিম। কেননা কোরআন শরীফের যতগুলো কথা বলা আছে সব কথাই সংক্ষেপে সূরা ফাতিহার এই 7 আয়াতেই বলা আছে। এই কারণেই আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনা সাবাল মাসানি, যে হে নবী আমি আপনাকে বারবার পঠিত 7টা আয়াত দিয়েছি। এই বারবার পঠিত বলতে সূরা ফাতিহার 7 আয়াত বিশিষ্ট সূরাকে বোঝায়, যেটা আমরা প্রত্যেক নামাজেই পড়ি। সূরা ফাতিহা বারবার আমরা পড়ি প্রত্যেক নামাজে। এই কথাই আল্লাহ তাআলা বলছেন যে আদাই নাকা, আমি আপনাকে দিয়েছি সাবা মাসানি, 7 আয়াত বিশিষ্ট একটা সূরা, এবং আল কোরআনিল আজিম, এবং মহান কোরআন শরীফ। এই মহান কোরআন আজিম, মহান কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন এবং এর অনুরূপে সূরা ফাতিহা দিয়েছেন। এই সূরা ফাতিহাতে আমরা আল্লাহর কাছে যেমন হেদায়েত চেয়েছি, সূরা বাকারার শুরু থেকে শেষ পর্যন্ত হেদায়েতের জন্য কি কি দরকার সবগুলো বলা আছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন সূরা বনী ইসরাঈলের শুরুতে, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, যে নিশ্চয় কোরআন মাজিদ কোনো সম্প্রদায়ের লোককে হেদায়েত দেয়। হেদায়েতের জন্য কোরআন মাজিদ যথেষ্ট। কোনো মানুষ যদি কোরআন মাজিদের অনুসরণ করে, ওই লোকটার ইহকাল এবং পরকাল উভয় জানের সকল প্রকার ভয় এবং চিন্তা থেকে ওই লোকটাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সূরা বাকারার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফামান তাবিয়া হুদায়া, যে ব্যক্তি হেদায়েত তথা কোরআন শরীফের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, ওই লোকটার জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং ওই লোকটার জন্য কোনো চিন্তাও নাই। দুনিয়াতে ভয়, আখিরাতে চিন্তা, যে দুনিয়াতে আমার জীবন চালাতে কোনো অসুবিধা হবে কি না, এই ভয় পাওয়ার কিছু নাই। আর আখিরাতে যতগুলো মঞ্জিল আছে, মুনকার নকিরের সওয়ালের জবাব থেকে শুরু করে একদম ফুলসিরাতের রাস্তা পার হওয়া পর্যন্ত, এর মাঝখানে যতগুলো মঞ্জিল আছে এগুলো পার হওয়ার ব্যাপারে তার কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা কোরআন অনুসরণ করার কারণে সবগুলোই পার করাবেন। এরপরে রাত ওয়াল্লাযিনা কাফারু, যারা কোরআনকে অস্বীকার করে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, এবং কোরআনের আয়াতগুলোকে মিথ্যা মনে করে, উলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামী, এবং হুম ফিহা খালিদিন, এবং এরা জাহান্নামের ভিতরে চিরকাল চিরস্থায়ীভাবে অবস্থান করবে। এ কারণে কোরআন মাজিদ মানুষের জন্য, সকল মানুষ 3 ভাগ। আল্লাহ তাআলা বলছেন অকুনতুম আযওয়াজান সালাসা, সকল মানুষ 3 ভাগ, মুমিন, কাফের আর মুনাফিক। এই মুনাফিক এবং কাফের যারা, তারা যেহেতু পরকালে জাহান্নামী হবে, তারা 2 গ্রুপ মিলেই একটা গ্রুপ হবে পরকালে। আর মুমিন বান্দা তারা আলাদা আরেকটা স্বতন্ত্র গ্রুপ থাকবেই। আল্লাহ তাআলা সে কথা বলছেন ফারিকুন ফিল জান্নাত, পরকালে ভাগ হবে মানুষের 2টা, একটা হবে জান্নাত, ও ফারিকুন ফিস সাইর, আরেকটা ভাগ হবে জাহান্নামী। যেই লোকগুলো পরকালে জাহান্নামী হবে এবং জান্নাতি হবে, এই 2 ভাগের জন্যই কোরআন মাজিদ দুনিয়াতে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা তার বান্দার উপরে কোরআন নাজিল করেছেন এবং সেই কোরআনের ভিতরে কোনো বক্রতা নাই, বক্রতা শূন্য একটা কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন। এরপর 2 নম্বর আয়াত কাইয়িমান লিইউনজিরা বাসান শাদীদান, যে কোরআন মাজিদ একটা সুপ্রতিষ্ঠিত কিতাব, এটাতে কোনো ভুল বা কোনো সন্দেহ কিছুই নাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন কাইয়িমান লিইউনজিরা বাসান শাদীদাম মিন লাদুনহু, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কিতাব নাজিল করার উদ্দেশ্য হলো মানুষদেরকে পরকালের কঠিন শাস্তির ব্যাপারে সতর্ক করা। যে কেউ যদি আল্লাহর হুকুম না মানে, নেকামল না করে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, তার পরকালে কি কঠিন শাস্তি আছে, এই শাস্তির ব্যাপারে মানুষদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদ নাজিল করেছেন। এটা 1 নম্বর। 2 নম্বর ওয়াইবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা, এবং যারা নেক আমল করে, যারা দুনিয়াতে কোরআন মানে, আল্লাহ মানে, ইসলাম মানে, এবং সার্বিকভাবে সকল প্রকার নেক আমলের সাথে
ইয়ামালুনা সালিহাত মানে নেক আমল যারা করে তাদের জন্য আন্না লাহুম আজরান হাসানা উত্তম প্রতিদান আল্লাহ তাআলা রেখেছেন। এটার সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এখান থেকে দুইটা কথা, যে কোরআন মাজিদ নাজিল করার উদ্দেশ্য হলো দুইটা। একটা হলো যারা নাফরমান তাদেরকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করার জন্য কোরআন নাজিল করা হয়েছে। আর দুই নাম্বার, কোরআন নাজিল করার উদ্দেশ্য হলো যারা নেককার সলিহিন বান্দা তাদের নেকামলের পুরস্কার আছে, এটার সুসংবাদ দেওয়ার জন্য কোরআন নাজিল করা হয়েছে। এই কথাই সূরা ফুরকানের প্রথম আয়াতে আল্লাহ তাআলা আবার বলছেন যে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যে মহামহিমাময় পবিত্র সেই আল্লাহ, যে আল্লাহ তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন। ফুরকান কোরআন শরীফের ভিন্ন আরেকটা নাম। এই ফুরকান নাজিল করেছেন যার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দুনিয়ার সকল মানুষদেরকে সতর্ক করবে যে তোমরা এইভাবে জীবন চালাও, এইভাবে জীবন চালাও, এই হবে। এই কথাগুলো বলার পরে, এতগুলো কথা বলার পরে আল্লাহ তাআলা একই সূরা একই আয়াত 4 বার উল্লেখ করেছেন। কথাটা এরকম যাতে করে গুরুত্ব বেশি পায়। সূরা মুদ্দাসির, এই সূরাতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, উপদেশ নেওয়ার জন্য কোরআনকে সহজ করা হয়েছে, আছে কি কেউ কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? এটা এই আয়াত সূরা মুদ্দাসিরের 17 নম্বর আয়াতে আছে, 22 নম্বর আয়াতে আছে, 37 নম্বর আয়াতে আছে, 42 নম্বর আয়াতে আছে। একই আয়াত 4 বার। ব্যাপারটা এরকম, আল্লাহ তাআলা মাঝে মাঝে এই সূরা মুদ্দাসিরে জাহান্নামের কথা বলা আছে। সাকার নামক যে দোজখ, এই সাকার দোজখ কারা যাবে, সাকার দোজখের শাস্তি কেমন হবে, এই কথাগুলো বলা আছে। বলার পরে ফাঁকে ফাঁকেই আল্লাহ তাআলা এই আয়াতটা 4 বার বলেছেন। উদ্দেশ্য হলো মানুষকে এটা বোঝানো যে তা মুফাসসিরিনে কেরাম বলছেন যে মানুষকে আল্লাহ তাআলা বারবার এই কথাটাই স্মরণ করে দিয়েছেন যে এই ফাঁকে ফাঁকে জাহান্নামের আলোচনা আর ফাঁকে ফাঁকেই এই কথাটা আয়াতটা ঘুরে ঘুরে 4 বার আল্লাহ তাআলা একই সূরায় দিলেন। তার মানে যে তোমরা কোরআন অনুসরণ করো তাহলে এই জাহান্নামের আযাব থেকে তোমরা রক্ষা পাবে। আল্লাহ তাআলা সে কথাই বলছে যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যেন আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কেউ কোরআন থেকে উপদেশ নেবে। এরকম যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি, যে কোরআন মানুষের জন্য সহজ করে দেওয়া হয়েছে উপদেশ গ্রহণ করার জন্য, যে ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কেউ কোরআন থেকে উপদেশ নেবে। কোরআনের উপদেশ অনুযায়ী যে লোকটা জীবন চালাবে দুনিয়ায়, এই লোকটাকেই পরকালে কোরআন মানে পথ দেখা জান্নাতের দিকে নিয়ে যাবে। হাদিস মান জাআলাল কুরআনা আমামাহু ফাদাহু ইলাল জান্নাত, যেই লোকটা জীবন চলার ক্ষেত্রে কোরআনকে সামনে রাখে, কোরআন পরকালে সামনে থেকে ওই লোকটাকে জান্নাতে বসাবে। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনের পথ নির্দেশনা গ্রহণ করে আমাদের জীবনটাকে সুন্দর করে সাজানো তৌফিক সকলকে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ কথা হলো